ইয়াসিনু আমি হাঁটি তুমি তো ভিডিও আমার ও হেনে তো খেলাও করে ইয়ে বুঝতে পারছি এই যে এনে দোকান ও আনসার আছে গমে বেরোবে ভিউয়ার্স এখন আমরা আছি ললিত ইয়াসিনের সাথে বিসিএস সাজনা রাম রাম হরে ভিডিও করতেছে এই যে সবাই ছবি তুলছে সবাই ছবি নিয়ে ব্যস্ত পায় হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়ি আমরা এখানে আছি ভালোই পায় অনেক বড় জায়গা ভাই বাট কত কয় একর এরিয়া নিয়ে জায়গাটা ভাই পানাম সিটিটা ভাই ভাই কত Yasin, come to the point. আর নাই সেতুটুকু শেষ এরিয়া এই ওখানে একটু আছে টাটা বাই বাই পানাম সিটি ভালো থাকবেন সবাই সবাই এসে এখানে ঘুরে যাবেন Tata. টাটা আল্লাহ হাফেজ Yasin এখন দুধ চা খাচ্ছে ইয়াসিন এখন চা খাচ্ছে ইয়াসিন দেখ চাটা নেও হাতে নাও বানানো হয় No. No, yes. সেই দুধ চা এখানে গরুর দুধ চা সবাই আসবেন 15 টাকা করে কাপ ভালোই চা দুধ চা যেরকম ভালোই ঠিক আছে ঠিক আছে তো ভিউয়ার্স আমরা সোনারগাঁও থেকে বের হলাম বের হয়ে এখন রওনা দিলাম তাজমহলের উদ্দেশ্যে আমি আর ইয়াসিন নিউ এই জায়গাটার নামটা কি কোন তো কোন জায়গাটার নাম এটা তো সোনারগাঁও এই জায়গাটার নাম হলো বাড়িগন্ধ কয় বাড়িগন্ধা কি সুন্দর জায়গা বাড়িগন্ধ আর কাঁঠাল বাগান হলো গ্রাম সাইড পুরো সামনে হলো প্রেমের বাজার প্রেমের মনে হয় মানুষ প্রেম করতে বেশি বেশি হ্যাঁ এটা আল্লাহর ওলি না কেন দেখা যায় লালপুরি এই জায়গাটার নাম নাই দেখা যায় প্রেমের বাজার এটা আবার কি এটা একটা বাড়ি এরকম মাথাওয়ালা লোকের মনে হয় বাউদ্দি সাহেব নাম কারা বাংলাদেশের মধ্যে 7 নম্বর জমি বেড়া এই যে বেটা বাউদ্দি সাহেব উনি কি থাকে এখানে মারা গেছে বাচ্চা কাচ্চা না একটা হলো 2টা মাইয়া এটা মাইয়ার নাম করে দিবে ওই সামনে একটা ফ্যাক্টরি সামনে বিশাল বড় বাড়ি বড় ব্যবসায়ী হ্যাঁ ঢাকা ঠাটালি বাজার বাড়ি আছে ও আচ্ছা ঠাটালি বাজার সুবিনগর কয় না হ্যাঁ
ও আমরা তো নারায়ণগঞ্জ যাইলাম ইয়া গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কিছুই তো দেখতেছি না। ঠিক কই না ও এডি না এদিকে এই যে মেন রোডেতে চৈতি সামনে দিয়ে চৈতাটা তো গার্মেন্টস না? চৈতি বিশাল বড় ইয়া করে এটার পাশাপাশি আরেকটা হলো ফেরে ফ্রেশে চাকরি করে ফেরে মহারাজা ফ্রেশে চাকরি করে। ও আচ্ছা পেটেসের বাড়ি তো কুমিল্লা। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এই যে চৈতি ব্যাংকে তো কুমিল্লা এই মনে মুসলমান এই কি মুসলমান? হ্যাঁ মুসলমান মেন না বাড়ি মেন নাম বড় বড় মাইয়ার নামে বড় নাম কয়দিন আগে পেটেসের মালিকের পোলার বিয়া গেছে পায়ে কত ইয়া করে। আরে যমুনার কিছু নাই না? না যমুনার তারপর বসুন্ধরা বসুন্ধরা আছে আবার বহু দূরে মেঘনা মেঘনা ফেরেসও আছে বসুন্ধরাও আছে যমুনার কিছুই নেই। না যমুনার দেখি না এটা কি মুসলমান হিন্দু ধর্মের লোক নেই না? আছে মানে কম। অনেক কম ওরা আগে ছিল এক সময়। সারা বাংলাদেশে হিন্দু ছিল, মুসলমান ছিল একবারে কম। একবারে কম বললাম একজনের মুসলমান তো ছিলই না। ওই শাহজালাল শাহপুরানের আইসা 10 জন জমিদার থাকলে একজন বিলে মুসলমান 9 জন হিন্দু। শাহজালাল শাহপুরানের আইসা মুসলমান। স্বাধীনের ঘরে দেখা যাচ্ছে বাঁধে হ্যাঁ হেলা নিয়ে কম অত্যাচার করে নাই বাজারে যাইতে জানে মুসলমানদের হ্যাঁ হিন্দুরা জমিদাররা জমিদাররা আমগো এক দাদা বুঝছে হিন্দু মুসলমান রাই হইছে না একটা গলা কাটছে হিন্দু অনেক হিন্দু মুসলমান রাইটা দিচ্ছে। আল্লাহ যদি বাঁচার আছে মুরব্বী মানে খেতটা দেখতেছি কিন্তু লাউটাও মানে কিছু এমনি কেউ নাই এমনি বিক্রি করার জন্য দেখতেছি পাই গাছ দিয়ে গেলে ভাইবা অরিজিনাল অরিজিনাল যাত্রাবাড়ি যেমন আরত না যাত্রাবাড়ি ঢাকা এমন গাউসি এমন আরত কাঁচামালের সরকার লালন ভাই কয় আমি 300 ফিট আছে না এটা গেলে মাসে বিলে খেত করে আমি তাজা একবার খেতে কাইটটা দেয় এই আমি ওই আরদের যাওয়ার আগ থেকে এরকম চাইছিলাম ও যাক ভালো কথা। আমি আর ইয়াসিন আসছি হচ্ছে তাজমহলে। প্রিন্স শাহজাহান মুঘল সম্রাট শাহজাহানের তাজমহল দেখান আপনার একটু দেখান। দেখছি 150 টাকা করে টিকিট কাটলাম আমরা দুইজনে। খুব সুন্দরী জায়গাটা করছে সম্রাট শাহজাহানের তৈরি এই যে তাজমহল দেখেন আপনারা। আমার মনে করছি আমার নাম দিয়ে হ্যাঁ ছবি তুলবো অবশ্যই। তুমি ধরো এই যে ভাই অনেক মানুষ ছবি তুলতেছে, অনেক ইয়ে করতেছে। বাংলার তাজমহল আমাদের নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁ। এখানে অনেক মানুষ আসছে। এখানে এক একজনে 150 টাকা করে, জনপ্রতি 150 টাকা করে টিকিট। এখানে
এখানে আসলে আপনার মন ভরে যাবে। এই যে এখন সিঁড়িতে আমরা তাজমহলের ইয়েতে উঠতেছি, ভিউটা এই যে তাজমহল। এখানে কিছু লোক ভিডিও বানাচ্ছে, সাক্ষাৎকার নিচ্ছে। এখানে গজলের জন্য ইয়ে করতেছে, এই যে এখানে গজল গাচ্ছে মানুষ, ইয়ে করতেছে তাজমহলে। এখানে শুটিং চলতেছে। এই যে কি সুন্দর ভিউ। মোহিত ভাই কই, আপনার তো ইয়েতে তাকান নাকি? এই যে এখানে অনেক, এই যে এই ভিউটা একটু দেখাই, এখান দিয়ে দেখলাম এখানে অনেক গাছগাছালি, মানুষ এখান দিয়ে ঢুকতেছে। 150 টাকা মনটা ইয়ে হয়ে গেল। আচ্ছা, এখানেও আরো সুন্দর জায়গায়। এই 150 টাকার এক টিকিট কেটে এখানে 3টা রিসোর্ট আছে, আপনারা 3টা রিসোর্টই ঘুরতে পারবেন এই এক টিকিটে। ভিউয়ার্স, আমরা এরপরে এসেছি তাজমহলে ইয়াসিনা নিউর সাথে। এই যে এটা হচ্ছে তাজমহলের ভিউ, ঠিক আছে। এই যে পিছনে হচ্ছে তাজমহল, মুঘল সম্রাট আকবরের তাজমহল। ইয়াসিনা নিউ, এই যে ইয়াসিনা নিউ আমাদের সাথে আছে। এই তাজমহলের বাহিরের ভিউটা আমি একটু দেখি। ওই যে কোনো ইউটিউবার বক্স আছে, এই যে দেখো ইয়াসিনা নিউ, এই যে ওই দেখো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এগুলো কি? আমরা আসছি আজকে সোনারগাঁ নারায়ণগঞ্জের তাজমহলে, ঠিক আছে। তোমাদেরকে আজকে এটাই দেখাবো। এই যে এখানে একটা সিঁড়ি, ওইখানে আর কি। আমরা তাহলে ইন্ডিয়া যাওয়ার দরকার কি, যদি আমরা বাংলাদেশে সেটা দেখতে পাই? সুতরাং আমরা আর কেউ ইন্ডিয়া যাব না, ঠিক আছে। আমরা সবাই বাংলাদেশের তাজমহলই দেখবো। আগে বাংলাদেশের তাজমহল দেখবো, তারপর ওকে। তোমাদেরকে আমি পুরোটা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করবো। তো আজকের মতো এখানেই তোমাদেরকে আপাতত তাজমহল দেখাটা অফ করলাম। এরপর তোমাদেরকে দেখাবো পিরামিড। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। এখন আমরা যাব কোথায় জানেন? আমরা এখন যাব হচ্ছে, আপনারা শুনছেন মিশরের পিরামিড, ঠিক আছে। আমরা সেই মিশরের ফেরাউনের পিরামিড দেখতে যাব। চলে, লেটস গো। তাজমহলের শেষে আমরা এখন যাচ্ছি মিশরের পিরামিড দেখতে। সাথে আমার সাথে ইয়াসিন, তোমাকে দেখান দরকার, তোমাকে দেখান। তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি।
পিরামিডের প্রথম অংশ হচ্ছে পাখির মেলা দিয়ে। তো দর্শক আমরা এসেছি এখন পাখির মেলায়। তো দেখা যাক, এটা মনে হয় কবুতরের মেলা আর এটা হচ্ছে পাখি। ও এদিকে পাখি আছে। এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা মিশরের পিরামিডে। ঢুকবেন না? ওই যে এখান থেকে আরেকটা বিশ্ব। অমিত ভাই কি যে ঢুকতে যে দিব না বুঝলে কেন? আমরা তো ঢাকা দিয়ে পাখির মেলার ভিতরে ঢুকতে দেয় নাই, ওখানে ঢুকতে হলে আবার 20 টাকা। হ্যাঁ এখানটা আসেন, এই ভিউটা এই যে পারমাণু। এখন আমরা যাব মিশরের পিরামিড। এটা হচ্ছে প্রবেশ, হ্যাঁ দেখা উপরে। এটা হচ্ছে বাহির প্রবেশ মিশরের পিরামিড। বুঝে পিরামিড। এখন আমরা যা ফেরাউনের আমার তো অনেক ভয় লাগছে, গা ছমছম করছে। আসলে কি এটার মধ্যে কি আছে? যান যান, আল্লাহ ভরসা, কিছু হবে না। তুমি এক কাজ করো, তুমি টর্চটা চাও। ওকে তুমি একদম এটা আবার কেমন? এখানে কোন রাজা রানী? সামনে যান, সামনে যান। হ্যাঁ সাজাইছে তো, ও সিসি ক্যামেরা আছে সামনে। এই যে এখানে আর আসেন এখানটা জায়গা, ওই আর লোক আসতেছে। ও আসেন, ওই যে আমাদের
তো অরিজিনাল পিকচার। ভাই ভয়ে একবারে বুক কাঁপছে, চেহারা লাল হয়ে গেছে, সবাই দেখতেছেন। এখান দিয়ে কি সুন্দর মানে ভয়ানক ভয়ানক দৃশ্য। এগুলো দেখো, এই জায়গাটা ভয়ানক ভয়ানক দৃশ্য, বাট এখানে সবাই ভয় পাচ্ছে আমাদের সাথে যারা আসছে। একটা আয়নাঘর, শেখ হাসিনা যেমন আয়নাঘরের থেকেও ভয়ানক। এই মিয়া চিল্লান কে? আয়নান আরে আরে দুষ্টাইমি করতেছে, ওনারা দুষ্টাইমি করতেছে, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এখান দিয়ে ঢুকা, এই যে সেই পিরামিড। হা হা এই যে এখন বাইর হচ্ছি, প্রবেশ। তো দর্শক, আমরা এখন এসে পড়ছি পানাম সিটিতে, আমি আর ইয়াসিন আনি। এই যে আমরা ঠিক আছে, এখানে অবশ্য ভিডিও করা নিষেধ, যদি ভিডিওটা ডিলিট হয়ে যায় তোমরা আবার ই করো না। পানাম সিটি অনেক সুন্দর শহর, এখানে অনেক মানুষ ছবি তুলতেছে, বাট আমরাই দুজন ছিলাম, সবাই ইয়ে হয়ে আসছে। ওই যে কি সুন্দর বাড়ি। আসো ইয়াসিন আনু। এই যে এই যে এই যে আরেকটা পানাম সিটির পিছনের সাইড, এখানে অনেক মানুষ। ও ইয়াসিন, এটার একটা ছবি। এখানে একটা ছবি, ভাইরিয়ান কোনগুলো দিন, কোন লোক একটা ছবি দেন দেন ফরেনার, খাও ফরেনার দেন দেন না। কি সেলফি তুলবা?